আমার নাম আনিশা তাবাসসুম। আমি নওয়াব ফজলুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার একজন শিক্ষার্থী। আমি হচ্ছে 1250-এর মধ্যে 1215 পেয়ে উত্তীর্ণ হয়েছি এসএসসি পরীক্ষা। কোন বিভাগ ছিল? বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগ। এই যে ফলাফলের পেছনে তোমার কার অবদান বেশি বলে মনে হয়? ফলাফলের পিছনে অবশ্যই সর্বপ্রথম যার রহমত বেশি, মহান আল্লাহ তাআলার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আল্লাহর রহমত যদি আমার উপর না থাকতো তাহলে হয়তো আমি অর্জন করতে পারতাম না। আর এরপরে আমার পরিবারের সকল সদস্য, আমার বাবা এখন দুবাইতে আছেন প্রবাসী। আমার মা অনেক আমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন। আমার অর্জনের পিছনে আমার মার অবদান, বাবার অবদান সবচেয়ে বেশি বলবো। আর আমার পরিবারের যে আমার নানা ভাই যারা আছেন, আমার মামা, তাদের অনুপ্রেরণা, তারাও আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছেন। তাদের প্রতি আমার অবদান, আমার স্কুলের প্রত্যেক শিক্ষক, এছাড়াও আমার যে অন্যান্য শিক্ষকরা আছেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যে তারা আমাকে প্রত্যেকটা বিষয় বুঝতে সাহায্য করেছেন। আমি যেভাবে প্রত্যেকটা কনসেপ্ট আমি কীভাবে ক্লিয়ার করতে পারবো পরীক্ষায়, তা কীভাবে আমি আনসার করতে পারবো, তারা আমাকে তা বুঝতে সাহায্য করেছেন। তার জন্য তাদের প্রতি আমার অনেক ধন্যবাদ। এই পড়ালেখায় মানে কোন সাবজেক্টের প্রতি তোমার আগ্রহ বেশি? সাবজেক্টের ইংলিশের প্রতি আমি বলবো আমার আগ্রহ বেশি, কারণ হচ্ছে আমি ক্লাস 8 থেকেই বিভিন্ন ইংলিশ বই পড়া স্টার্ট করি। এছাড়াও হচ্ছে ছোটোবেলা থেকে আমি ইংলিশের প্রতি আমার একটা আলাদা ঝোঁক ছিল। তো সেজন্য হয়তো ইংলিশের প্রতি ভালো লাগাটা থাকার কারণেই হয়তো আমি এবারের পরীক্ষায় 200-তে 195 পেতে পেরেছি ইংলিশে। মাশাআল্লাহ। কুমিল্লার এই নবাব ফজলুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরাবরই ভালো ফলাফল করে। এই অতীতে যারা ভালো ফলাফল করেছে সেই ধারাবাহিকতায় তোমাদের অবস্থান, এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে? অবশ্যই আমার স্কুল, আমি সেখানে ক্লাস 3 থেকে পড়ে আসছি। তো আমার স্কুল ভালো করে প্রত্যেকবার দেখি আমাদের যারা সিনিয়র আপুরা ছিল তারাও ভালো করছে, তাদের থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমার কাছে আমার পার্সোনালি বলবো যে আমি অনেক গর্বিত যে আমি আমার এই স্কুল থেকে ভালো করতে পারছি। আমি আমার স্কুলের মান সম্মান বজায় রাখতে পারছি, আমাদের স্কুলে প্রত্যেকটা শিক্ষকের মান সম্মান উঁচুতে তুলে ধরতে পারছি, তার জন্য আমি গর্বিত। এই যেহেতু ভালো শিক্ষার্থীদের প্রসঙ্গ যখন আসে তখন তাদের লেখাপড়ার যে শিডিউল থাকে সেটা সম্পর্কে মানুষের আগ্রহ থাকে। তুমি আসলে ডেইলি কত ঘন্টা লেখাপড়া করো বা কীভাবে শিডিউলটা মিলাও? শিডিউলটা মিলানোর হচ্ছে প্রথম দিকে আমি একটু ডিস্ট্র্যাক্টেড ছিলাম আমি বলবো। এরপরে হচ্ছে একটা নিজের স্টাডি রুটিন একটা ক্রিয়েট করছি। আমি হচ্ছে বাইরে মনে করেন অন্যান্য সাবজেক্টকে টাইম দিয়েছি। আমি রেগুলার স্কুলে যাইতাম। স্কুলে হয়তো কিছুদিন গ্যাপ যেত, বাট ট্রাই করতাম যে রেগুলার স্কুলে যাব, স্কুলের ক্লাস আমার টিচাররা যে পড়ায় তা অংশগ্রহণ করব। তো সেই সময়টাকে মিলিয়ে তারপর হচ্ছে বাসায় সেলফ স্টাডি মিলিয়ে আমি ট্রাই করতাম যে 7-8 ঘন্টার মতো বা ডেইলি যাতে আমার পড়াটা রেগুলার থাকে, যাতে আমি হচ্ছে কোনো একটা বিষয়ে গিয়ে পড়ে না আটকাই। তো এরকমই 7-8-9 ঘন্টা এরকম আমার ডেইলি পড়া থাকতো। এই পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ো? কী ধরনের বই ভালো লাগে? জি, আমি বাংলা বইও পড়ি। যেমন বললাম, আমি বেশিরভাগ হচ্ছে মিস্ট্রি বা থ্রিলার টাইপ বই পছন্দ করি। বাংলা বই, ইংরেজি বই, যেমন আমি হুমায়ুন আহমেদের বই পড়েছি অনেক, তারপরে কাকাবাবু সমগ্র, এইসব বই আমার পড়তে ভালো লাগে। এই পড়ালেখা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়ালেখা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এখন পরিবারে হচ্ছে আম্মু বাবা বা আমার নানা ভাই হচ্ছে ছোটোবেলা থেকে অনেক শখ যে আমি যাতে হচ্ছে ডাক্তার হই। তো নানা ভাইয়ের আশা, এরপরে আমিও চাই যে দেশের মানুষকে সেবা করব। তো সেই স্বপ্ন থেকে আমি ট্রাই করি যে আমার হয়তো ঝোঁকটা মেডিকেলের প্রতি বেশি, বাট আম্মু আব্বু সবসময় বলে যে ভাগ্য কোথায় কাকে নিয়ে যায় তা তো ঠিক নাই। তো তুমি দুইটাতেই চেষ্টা করবা, মেডিকেল বুয়েট দুইটাতেই ট্রাই করবা, এবার আল্লাহ যেখানে রাখে। যদি এই নবাব ফজলুন্নেসার যে শিক্ষার্থীরা, আজকে আমি স্কুলে গিয়েছিলাম সেখানে তারা বেশ উৎসাহ দেখলাম তাদের, তোমরা যারা ভালো ফলাফল করেছো তাদের প্রতি, প্লাস অন্যান্য যারা শিক্ষার্থীরা আছে আগামীতে এসএসসিতে অংশগ্রহণ করবে বা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের প্রতি তোমার পরামর্শ কী থাকবে? আমার পরামর্শ থাকবে মূলত পড়ালেখাটা হচ্ছে নিজের কাছে। নিজে ভালো করে পড়লে, নিজের যদি চেষ্টা না থাকে শিখার, তাহলে হয়তো কেউই আগাইতে পারে না। যেমন কোনো একটা বিষয় হয়তো স্কুলে পড়ে আসার পরে যদি সেটাতে নিজে সময় না দেয় বা নিজে ট্রাই না করে, আরেকবার ভালো করে যদি প্র্যাকটিস না করে, তাহলে সেটাও কখনোই ভালো করে অর্জন করতে পারবে না। তো অন্যান্য যে শিক্ষার্থীরা আছে তাদের প্রতি আমার একটাই কথা থাকবে, নিজেরা পড়ো। আর নিজেদের মেন্টাল হেলথ অনেক বড় একটা বিষয়। আমি সেজন্য সবাইকে বলবো যে হ্যাঁ, পরীক্ষাতে এমন হয়েছে যে আমিও খারাপ করেছি, কিছু কিছু জায়গায় আমিও কম পেয়েছি, ওইটাতে আমার খারাপ লাগছে। তো আমি বলবো যে ওদেরকে যে পরীক্ষা 1-2টা খারাপ হয়, এন্ড গেম হচ্ছে
মূল কথা। যেমন হয়তো খারাপ করেছি কিছু জায়গায়, কিন্তু এসএসসিতে এসে ভালো নাম্বার পেয়েছি, আলহামদুলিল্লাহ সেটার জন্য। তাই আমি বলবো যে এটা নিয়ে মন ভাঙার কোনো কারণ নাই, আবার নতুন করে ট্রাই করো, দেখবা ইনশাল্লাহ ভালো করতে পারবা। মানে নিজের ভালো লাগাটা থাকতে হবে ওই বিষয়ের প্রতি। আমাদের জেনারেশনে আমি আমার সাথে অনেক স্টুডেন্টকে দেখছি পড়ালেখার প্রতি একটা অনীহা জেগে যায়, হয়তো আমারও কিছু কিছু জায়গায় জাগছে, বাট কথা হচ্ছে ওইটা পার করে কীভাবে আবার ট্রাই করতে হয়। যেমন আমার মা বাবা, আমার ফ্যামিলির ওরা আমাকে, আমি যত জায়গায় আটকাইছি আমাকে হেল্প করছে, আমার টিচাররা আমাকে হেল্প করছে, অনুপ্রেরণা দিছে। তো আই গেস সবার লাইফে ওরকম একটা মানুষ থাকতে হয় যে ওভাবে হেল্প করবে, তাহলে হয়তো যে অনেকের ইংরেজি ম্যাথের যে ভয়টা আছে ওই ভীতিটা কাটাইতে পারবে, কাটাইলেই ভালো করতে পারবে। এটার জন্য কি কোনো এক্সট্রা ট্রিটমেন্ট মানে কোচিং প্রাইভেটের কোনো দরকার আছে আপনার কি মনে হয়? কোচিং প্রাইভেটের ব্যাপারটা আসলে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আসলেই। আমি বলবো যে কিছু কিছু জায়গায় আমাদের অলওয়েজ এডিশনাল হেল্প দরকার হয়। কিছু কিছু জায়গায় আমরা হয়তো কোনো একটা জিনিস বুঝতেছি না, যেমন এখন অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক হাইপে আছে, সবাই ওদেরকে অনেক হেল্প করে। তো আমি বলবো যে কিছু কিছু জায়গায় এডিশনাল হেল্প লাগে, ওরা আমাদের ওই জায়গাগুলোতে হেল্প করতে পারে। তো আমি বলবো যে যার মতো যেভাবে, অনেকে আছে নিজেরা বাসায় পড়েও ভালো করতেছে, অনলাইনে জাস্ট পড়ে, অনেকে প্রাইভেট করতেছে। তা আমি বলবো যে আসলে সবার এটা হচ্ছে নিজেদের প্রেফারেন্স। তোমার যদি আগ্রহ থাকে তাহলে তুমি অবশ্যই যে কোনো জায়গা থেকে হেল্প নিতে পারবা। এখনকার হচ্ছে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে যা সার্চ দেয় তা পাওয়া যায়। এখন যদি অনেকে এই জনের পড়াটা না বুঝে, আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো না হয়, তাহলে আরেকজন টিচারের দেখবে। তো এটাতে আমি আসলে কন্ট্রোভার্সিয়াল টপিক, তো তা আমি আমার মতামতটাই জাস্ট বলবো। পড়তে গিয়ে কি বাংলা, অঙ্ক, ইংরেজির প্রতি কম গুরুত্ব দেওয়া হয়, এরকম হতে পারে যে এগুলোতে পারবোই আমরা? আমার কথা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ আছে এখানে। তো আমাদের যে ম্যান্ডেটরি সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে কম্পালসারি তো বাংলা, ইংলিশ, ম্যাথ আছেই। তারপর হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো, সায়েন্সের এই যে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, তারপরে হায়ার ম্যাথ। এরপরে যারা কমার্সে পড়ে তাদের আলাদা সাবজেক্ট আছে। তো আমার কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিতে হবে। অনেকে আছে, হ্যাঁ ঠিক আছে, যে একটা সাবজেক্টকে গুরুত্ব দিতে গিয়ে আমরা আরেকটা সাবজেক্টকে সময় কম দিতেছি। এই সময় কম দেওয়াটা আসলেই ঠিক না, কারণ আমাদের উচিত দুইটাই ম্যানেজ করা। দুইটা ম্যানেজ না করলে হচ্ছে একটা খারাপ হয়ে যায়, একটা খারাপ হলে আমাদেরকে মানে আমাদের টোটাল রেজাল্টটাকে পিছিয়ে ফেলতে পারে। ওকে।